গুড মর্নিং ফ্রম গ্যাংটক। চারিদিকে হোটেল, ওদিকে ছোট্ট একটু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আর ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউটা যে এনজয় করছি সেটা বলবো না, কারণ একদমই সময় নেই। এখন সকাল 8টা বাজে আর এখন আমরা গ্যাংটক থেকে চেক আউট করে বেরিয়ে যাবো একটা অন্য সুন্দর জায়গায়। খুব সুন্দর একটা জায়গায় আজকে যাব। তো সেই জার্নিটা একটু হেক্টিক হবে, কারণ মোটামুটি আমাদের এখন 6 ঘন্টা মতো জার্নি করতে হবে, 2বার ব্রেক করতে হবে। তো এখন গাড়ি আসবে, আমরা যাব ফার্স্টে জোরথাং, সেখান থেকে একটা গাড়ি করে যাব সেই জায়গাটার নাম হচ্ছে লিটিল রঙ্গিত। সেই জায়গাটা নিয়ে খুব এক্সাইটেড আমরা সবাই, কারণ একদম নদীর পাড়ে একটা খুব সুন্দর জায়গা। তো গ্যাংটক থেকে বেরোনোর সময় বলেছিলাম একটা সুন্দর জায়গায় যাব, বেশ অনেকক্ষণ জার্নি করে যাব। জায়গাটা তো অতীব সুন্দর, বাট রাস্তাঘাট কি আর বলি। ওরে বাবা, কি খুশি গেস্ট দেখে, দেখো পাগলাকে। ওইখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। এরপর এরকম একটা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এখন হাঁটবো। দাদা তো বলছে যে 20 মিনিট হাঁটতে হবে, কিন্তু আমরা বুঝে গেছি 20 মিনিটটা আমাদের কাছে হয়তো 40-45 মিনিট হয়ে যাবে। তো আমরা এখন হাঁটা শুরু করেছি, দেখি এক্স্যাক্টলি কতক্ষণ লাগে। তো এটা দেখুন নামছে, অসুবিধা হচ্ছে না। আর পিঠে আমাদের লাগে, যে জায়গাটা চুজ করেছি জায়গাটা ভীষণ সুন্দর, নদীর পাড়ে জঙ্গলের মধ্যে একটা হোমস্টে। রাস্তাটা দেখো, পুরো জঙ্গল চারিদিকে, পুরো পুরো লিটারালি এখানে জঙ্গলের আওয়াজ আর যে গাছের একটা গন্ধ, মানে পুরো বিভৎস সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা। দেখে বাবা, সিঁড়িগুলো তো একদম, এই সিঁড়িটা অনেক নিচু আছে, দেখে নাম। রিস্তব এখানে নেমেছে, এর মধ্যে আবার পাথর তুলে, দেখি পাথরটা দেখা, কি সুন্দর দেখতে, চকচক করছে পুরো। দারুণ পাথরটা ভাই, পুরো চকচক করছে পুরো। দেখো জঙ্গল পুরো। এই দাদা কোন রাস্তা দিয়ে গেছে? চলে গেছে। চ চ ভাই, হারিয়ে যাব জঙ্গলের মধ্যে, আমরা হারিয়ে ঘুরে বেড়াবো কোথাও, এখানে কিচ্ছু নেই। দেখো একটা 1 ফুটের রাস্তা মনে হচ্ছে, আর কিচ্ছু নেই, পুরো একটা জঙ্গল। সরু একটা ব্রিজ ক্রস করে এলাম, সরু ব্রিজ, আর পুরো জঙ্গল, ওদিকে ঝর্ণা। বাও, রাস্তাটা দেখো গাইজ, রাস্তাটা জাস্ট দেখতে পাচ্ছ, মানে রাস্তা নেই, রাস্তা এখানে বানানো হয়েছে, মানুষজন হেঁটে হেঁটে এটাকে বানিয়েছে। ওয়াও, সামনের ভিউটা, চা বাগান পুরো, সি কি সুন্দর জায়গাটা। মারাত্মক রাস্তা, কিছু জায়গায় এতটাই চড়াই আছে। তার মধ্যে সোয়েটার পরে বেরিয়েছিলাম না, এখন না এত গরম লাগছে। সো এই যে চলে এসছি, এই যে সেই ব্রিজ, আর ব্রিজটা ক্রস করে এই যে ওই যে দুটো ছোট্ট ছোট্ট বাড়ি। আমার খুব খারাপ অবস্থা, খুব প্রচণ্ড কষ্টদায়ক এইটুকু হাঁটা চলার পথটা। চলো এখন এই ব্রিজটা ক্রস করে যাই। এই ব্রিজটাও তো ভয়ানক ব্যাপার বাবা। বাবা, পুরো ব্রিজটা বাঁশের, দেখো অবস্থা ব্রিজটার। ব্রিজটার অবস্থা দেখেছো? দেখো কোথা দিয়ে যাচ্ছি, দেখো গাইস, প্ল্যান করলে বুঝে প্ল্যান করবে, একদম র। আমি তো পুরো পড়ে গেছিলাম বাসের মধ্যে, পা আটকে পুরো বসে পড়েছি, মাঝখানে পা দিলাম, ভিডিওটাতে রয়েছে সেই ক্লিপটা। আর আমি পুরো পাটা আটকে পড়ে গেলাম ধপ করে, আমার এখনো হাত পা কাঁপছে। আর আমি পড়ে গেছি, ওরাও পেছনে নেই, আর দাদাও আগে চলে গেছে, ওরা অনেকটা পেছনে ছিল, ওরা তখন এসে পৌঁছায়নি। আর আমি পড়ে গেছি, তারপর তুমি চিৎকার করছে, এখানে জলের এত আওয়াজ, দাদা শুনতে পাচ্ছে না। দাদা দেখে দৌড়ে এসছে, এসে কোনো রকম আমাকে তুলেছে, তারপর ব্যাগটা নিয়ে গেছে, দিয়ে আমি এখন সবার জন্য দাঁড়িয়ে আছি এখানে। খুব খুশি বল? না না, ঘরে আছে। আমরা এখন চলে এসেছি কিচেনের সামনে। জায়গাটা কতটা জঙ্গলের মধ্যে কিছুটা জায়গাকে এত পরিপাটি সুন্দর করে বানানো হয়েছে, মানে যেটা অবাক করা পুরো। তো ওখানে তো ফার্স্ট লুক দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর তো আমি পড়ে গেলাম, সুন্দর আসছিলাম, দিয়ে পড়ে গেলাম। ঠিক আছে, আমার এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। ঠিক আছে, আমার ভুল হয়েছে অ্যাকচুয়ালি, বাসের জায়গায় বাসের সাঁকো ওরমভাবে চলতে নেই,
পাটা সাইড করে করে চলতে হয়, তো আমি ওরমভাবে চলছিলাম, যেহেতু জানি না হুট করে প্রথমবার, বা অত তো মাথায়ও থাকে না না। তো যাই হোক, জায়গাটা নো ডাউট, মানে আমি তোমাদের বলেইছিলাম মারাত্মক সুন্দর একটা জায়গায় যাবো। তো জায়গাটা নো ডাউট ভীষণ সুন্দর, মানে ভীষণ ভীষণ। আমি তো রাত্রেবেলার জন্য এক্সাইটেড। চারিদিকটা না জাস্ট ঘন জঙ্গল, মানে কালো জঙ্গল, ওইখানটা কালো, পুরো পুরো ঘন জঙ্গল, তার মধ্যে একটা জায়গা, একটা জমি নিয়ে এত সুন্দর করে পরিপাটি করে বানানো হয়েছে। ওদিকে দুটো স্টে আছে, এই যে এইটা একটা স্টে, ওইটা একটা স্টে, ওই স্টেটা আমাদের। দুটো স্টে আছে, সামনে নদী, এখানে প্রচুর বসার জায়গা আছে, এখানে আছে, ওই দিকটা করে বসার জায়গা আছে। আর এই যে ব্রিজটা দিয়ে এখান দিয়ে আসছে, এই দিকে রয়েছে কিচেন, মানে আমাদের কিচেনে খেতে আসতে হলো, রাত্রিবেলাও হয়তো তাই হবে। তো আমি রাতের জন্য খুব এক্সাইটেড। তবে ভিডিওতে দেখেছি যে আলো টালো দিয়ে পরিপূর্ণ থাকে, অসুবিধা হয় না, বাট এরকম একটা জায়গায় রাতের জন্য তো অবশ্যই আমি এক্সাইটেড, কারণ জঙ্গলের মাঝে নদীর পাড়ে কখনো থাকিনি, শুধু নদীর পাড়ে থেকেছি, ওটা একটা অন্যরকম অনুভূতি। লিটারালি ঘন কালো জঙ্গল, পেছনে সামনে নদী আর সামনে জঙ্গলের পাহাড়। আমি তো ব্যাপারটা এখানে দেখাচ্ছি, তো যারা প্ল্যান করবে সমস্তটা বুঝে প্ল্যান করবে, বুঝে আসবে। অফবিট অ্যাডভেঞ্চার পছন্দ করলে অবশ্যই তোমাদের জন্য ঠিক আছে, বাট রিল্যাক্স চাইলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য নয়। সুন্দর করে কাঁসার থালা গ্লাসে সাজিয়ে খাবার পরিবেশন করেছে, ডিমের কারি, ডাল, এটা হচ্ছে আলু আর স্কোয়াশের সবজি খুব সম্ভবত। ওই যে খাবারের জায়গা, ওখান থেকে এরমভাবে এলাম, ওটা হচ্ছে একটা কমন ওয়াশরুম, আর এখানে হচ্ছে দুটো টেন্ট। এই যেখানে যারা টেন্টে থাকবে একদম নদীর পাড়ে, মানে দেখতেই পাচ্ছ ওখানে নদী, এখানে টেন্ট, আর এই হচ্ছে ওখানে কমন ওয়াশরুম। তো একটু সামনে যাই দেখি, সামনে এরকম সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, রঙ্গিত নদী, আর এখানে টেন্ট। বাও, আমি আর ব্রিজে ওঠার সাহস পাচ্ছি না এখন। তবে এই ব্রিজটা, বাহ, এই ব্রিজটা অনেক বেশি শক্ত, এই ব্রিজটা ভালো। ওই ব্রিজটা যেটা ভালো হতো তাহলে আমি পড়তাম না এরকম অকালে। এই দেখো, যারা টেন্টে থাকবে মনে করবে তাদের জন্য একদম আলাদা স্পেস, পুরো এখানে বারবিকিউ হয়। মানে এখানে একটা জিনিস যেটা দেখলাম, এখানে না প্রত্যেকটা জায়গায়, মানে ওইখানের কটেজগুলো বা এই টেন্ট বলো, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্পেস রয়েছে বারবিকিউর জন্য। দাদারাও সেটাই বলছো যে এখানে প্রাইভেসিটা আমরা খুব মেনটেন করেছি লোকেদের, কারণ কাউকে কারোর জায়গায় গিয়ে একটা কমন বারবিকিউ প্লেসে গিয়ে বারবিকিউ করতে হবে না, সবার জন্য আলাদা জায়গা। যারা টেন্টে থাকবে তাদের জন্য পুরো এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে মানে কাইন্ড অফ এটা ঘেরা, এদিকে পাথর দিয়ে এরকমভাবে ঘেরা, এদিকে আলাদা করে নদী, এরকম একটা জায়গা। মানে জঙ্গু যেমনি খুব ভালো লেগেছিল, অসম্ভব ভালো লেগেছিলো জঙ্গু, গ্যাংটকটা ভালো লাগেনি যথারীতি আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাংটকে। আর এই জায়গাটা তো অসাধারণ। আর এই দেখো, এই যে কটেজগুলো, এই কটেজই হোক বা এই কটেজই হোক, এগুলোতে কিন্তু ওপরে যে ওঠার সিঁড়িটা কিন্তু বাইরের দিক দিয়ে, এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে এই কটেজটা, আর পুরোনো কটেজটা এইটা যেটা আমরা নিয়েছি। এই হচ্ছে আমাদের কটেজের লুক, এই নিচের রুম। চলো এখন আমি ওপরে যাচ্ছি, আমি নিজেই এক্সপ্লোর করে তোমাদের দেখাই, যাই। এই সিঁড়িটা দিয়ে উঠবো। বাপরে বাপ, সিঁড়িগুলো এত উঁচু কেন? ওপরের ঘরে এখানে একটা বেড, এরকম সুন্দর একটা সিলিং রয়েছে, আর রয়েছে এপাশে একটা বেড, এখানে টেবিল, এখানে একটা ছোট্ট টেবিল, জামা কাপড় রাখার জায়গা, একটা স্ট্যান্ড ফ্যান, মানে গরম লাগে একটু গরমকালে, এখন শীতকাল পরে লাগছে না, দুটো বসার জায়গা। এই দেখো ব্যালকনিটা, অনেকটা স্পেস ব্যালকনিটায়, আর ব্যালকনি থেকে ভিউটা খানিকটা এরকম। ওই দুজন এখানে ওইখান থেকে পাথর করাচ্ছে, কুড়িয়ে জলে ফেলছে, কে কতটা দূরে ফেলতে পারে, এখানে কম্পিটিশন চলছে জলে পাথর ফেলার। এই দেখো, আমাদের দিয়ে গেছে স্ন্যাক্স, গরমা গরম 2 প্লেট ভর্তি করে মোমো সবার জন্য দিয়েছে, আর এখানে ভেজ মোমো দিয়েছে, আর এটা দিয়েছে তো লিকার চা। ওরা সবাই বলেছিল এরাও সব দুধ চা খাওয়ার পাবলিক, আজ দুধ চা, সকালে দুধ চা ব্যবস্থা করে দেবে আমাকে বলেছে, কিন্তু সকাল 10টা 11টার পরে পাওয়া যাবে। হ্যাঁ, তো এখানে আমি আর প্রিয়াঙ্কা শুধু লিকার চা, আর বাকি সবাই দুধ চা বা কফির পাবলিক। তো দুধ পাওয়া যাবে না এখন, কারণ কি আজকে বাজার করে ওরা চলে এসেছে, তাই জন্য কালকে পাওয়া যাবে। আর বাইরে যা দৃশ্য দেখা যাচ্ছে, 2 মিনিট দাঁড়াও, খেয়ে নিয়ে দেখাচ্ছি, পুরো ফুল মুন দেখা যাচ্ছে। এই বছরের লাস্ট সুপার মুন হচ্ছে এই 4 তারিখ, আজকে 4 তারিখ তো, আজকেই তো না, হ্যাঁ, এই বছরের লাস্ট সুপার মুন আজকে 4 তারিখ। অসম্ভব সুন্দর লাগছে। 2042 সালে দেখা যাবে এটা, 2042 সালে আজকের পর। হ্যাঁ তাই, আরে বাস, বলছি 2042 সালে নাকি আবার দেখা যাবে এটা। চাঁদ ওখানে দেখতে পাচ্ছ, ফুল মুন, সুপার মুন, অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে পুরো হোমস্টেতে আলোতে সেজে উঠেছে, দেখো, মানে যে কি ভালো দেখেছি বলার মতো না, পুরো হোমস্টে আলোতে সেজে উঠেছে।
অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা এরকম আলো, সেই যে সাঁকোটা যেখানে আমি পড়ে গেছিলাম ওই সাঁকোটাতেও দেখো সুন্দর আলো দেওয়া, আর এদিকে প্রত্যেকটা বসার জায়গাতে এরকম বাল্ব দেওয়া। ওদিকেও যতটা দূর মোটামুটি স্টে রয়েছে বা থাকার জায়গা রয়েছে সেখানে আলাদা, টেন্টের কাছেও আই গেছে আলাদা, টেন্টটা এখান দিয়ে দেখা যায় না। সব থেকে আকর্ষণীয় জিনিস কি জানো তো, নদীর পাড়ে এরকম যদি একটা চাঁদের দৃশ্য দেখা যায়, আহা হা। হাতে গরমা গরম চা নিয়ে আমি ভিউটা এখন এনজয় করছি। এই সমস্ত সময়গুলোতে না মানে যাই হয়ে যাক না কারো লাইফে, মনে হয় কি আমি দুনিয়ার সব থেকে সুখী মানুষ। আর সত্যি এটাই ফিল করা উচিত। কত কিছু দেখার আছে না দুনিয়াতে, কত কিছু দেখার আছে। যেমনটা বলেছিলাম যে রাতের ভিউটা দেখাবো, দেখিয়ে দিয়েছি আগে। তবে এখন আমরা এই দেখো নদীর একদম পাড়ে ওই যে আমাদের হোমস্টে, ও আমাদেরটাই লাইট জ্বলছে, পাশেরটাই লাইট জ্বলছে না কারণ পাশেরটায় গেস্ট নেই। তো এইখানে একটা বসার জায়গা ছিল, এটার থেকে এই যে জায়গাটা এখন বসে আছি এই জায়গাটা অনেক বেশি আলো ঝলমল, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, তো এই জন্য আমরা এই একদম নদীর পাড়ে বসেছি। কালকে যদি বারবিকিউ আমরা করি তাহলে ওই জায়গাটাতে বসবো, বারবিকিউ এর পরে আবার এখানে চলে আসবে। হ্যাঁ, বারবিকিউর সময়টা ওখানটা বসবো, যদি বারবিকিউ করি না তারপর এখানটাতেই বসবো। তো আজকে এই জায়গাটাতে বসবো। এটা ভীষণ সুন্দর করে সাজানো, দেখো এরকম জাস্ট লাইট, পুরো এরকম লাইটিং করা সুন্দর করে। এখানে এখন আমরা সন্ধ্যাটা এনজয় করবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লিটল রঙ্গিত। সকালবেলা উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে নদীর পাড়ে এসে শুরু করলাম আজকে দিনটা তোমাদের সাথে। এখন আমরা এই রকম রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে একটা কমলালেবুর বাগান আছে, দাদা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তাটা দেখে ভয় লাগছে, এখনই হাঁপ ধরে গেছে। দেখো রাস্তা, এটা দিয়ে উঠবো কি করে, সর্বনাশ করেছে। হ্যাঁ চলো যাই। কি হ্যাঁ, ও প্যানিকই করছে। দেখো কি সুন্দর জঙ্গলের রাস্তা। এই যে বনি গেল না, ও ভয় পাচ্ছে, কারণ এইরকম রাস্তা দিয়ে এখন আমাদের হাঁটতে হবে। আমি মোবাইলে দিয়ে তাকাচ্ছি না। এই মুহূর্তটার ভিডিও না করলেই নয়। ওই গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসলো, এই 3টে লেবু নিয়েছে দাদা। একটু টায়ার্ড হয়ে গেছে। বল দাদাদের পারমিশন নিয়ে লেবু ছিঁড়েছি, এরকম বলিস না যে এরকম। দাদারাই পেরে দিচ্ছিলেন, দাদারা বলছে। তো আমাদের সবারই অ্যাকচুয়ালি অবস্থা খারাপ। যে রাস্তা দিয়ে এসছি মানে এরকম রাস্তায় চড়িনি আমি আগে কোনোদিন, ট্রেনে আমি এত অফবিট জায়গা গেছি। একটা মানে স্টেপ যে ফেলছি পায়ে সেইটুকু গ্যাপ, তার বেশি গ্যাপ নেই। একটা দিয়ে মুখে দে। কমলালেবু বাগানে এসে কমলালেবু গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে। দেখো দাদাও পাচ্ছে, পুরো একটা কমলালেবুর বাগান। বলছে 200-র উপরে এখানে কমলালেবু আছে। দাদা বলছে যে आप लोगों तो हमारे घर जाने के लिए 1 दिन नहीं 2 दिन लग जाएगा। আমাদের অবস্থা দেখে বলছে সত্যিই তাই, দাদাদের 40 মিনিট লাগে, আমাদের তো সত্যি দাদারা বলছে 2 দিন লেগে যাবে। হ্যালো, ডে 2 আমাদের আজকে এখানে, আর এটাই আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। এখন রেডি হয়ে গেছি একটা সুন্দর আউটফিট পরে, এখানে আশেপাশে একটু ঘুরবো, হাঁটবো, ফটো তুলবো, এসবই প্ল্যান আছে। তো আজকের দিনটা আমাদের অ্যাকচুয়ালি রেস্ট ডে বা বলতে পারো ল্যাড ডে। তো এই জায়গাটাকে উপভোগ করার জন্য না একটা দিন খুব দরকার ছিল। সাইট সিন তো করাই যেতে পারে, বাট এইরকম সুন্দর একটা পরিবেশে পাহাড় জঙ্গলে ঘেরা জায়গায় থেকে যদি শান্তভাবে জায়গাটাকে এক্সপ্লোর না করি তাহলে আর কি হয় বলো। ইভিনিং টাইম শুরু হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, সস কেমন খেতে অ্যান্ড সুন্দর তো দেখতে একটা কফি, কিন্তু খেতে কেমন সুন্দর হবে কফিটা আমি জানি না। খাই কি করছিস, এই কফিটা খেয়ে দেখ এরকম খেতে, টেস্ট করে। ভালো বানিয়েছে, যাক তাহলে তো ভালো। সন্ধ্যেবেলা এখন বাজে 6:30, আর এদিকে দেখা যাচ্ছে আকাশের চাঁদ, আর এখানে হচ্ছে আমাদের বোন ফায়ার। এই কনকনে ঠান্ডার মধ্যে বোন ফায়ার একটা শান্তি দিচ্ছে। কতটা ঠান্ডা আমাকে দেখে বুঝতে পারছো, পুরো জবু থবু হয়ে আছি ঠান্ডায়। এখন এখানে আমাদের চিকেনগুলো বারবিকিউ হবে এই আগুনের তাপে, যে জায়গাটা ফাঁকা করা হয়েছে ওইখানে। এই যে আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার এগুলোকে শিকে ভরে দাদা এখানে বারবিকিউতে বসাচ্ছে। বাহ কি সুন্দর করে দিল। দুটো স্টিক এখন পড়ে গেছে আমাদের এই বারবিকিউ জায়গাতে। এবার এগুলোকে এখন পাকানো হবে এই আগুনের তাপে, পুরো আগুনের তাপটাই এগুলো এখন পাকবে। রাত্রির এখন 8:30, আমরা এখানে খাচ্ছি চিকেন।
একটা आड्डा हाँ, हम लोग बंगाली में दारुण। बंगाली में ब्राह्मीण होता है, ब्राह्मी लोग होता है, जैसे ये वाला ब्राह्मीण है, দাদা আছে আমাদের और সাথে हम लोग नॉन ब्राह्मीण অনুপ हैं। দাম ब्राह्मीण नहीं, तो হোমস্টের हम ওনারের ভাই ब्राह्मणদের বীরেন্দ্রের ভাই ब्राह्मणদের কত দিনে হয় কাজ? 11 দিনের কাজ হয় इन लोगों का 11 दिन में होता है। দারুণ একটা আড্ডা हम হচ্ছে लोग আমরা का এখানে काज এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, যেটা স্পেশাল রিকোয়েস্টে দিয়েছে ফ্রাইড রাইস, আর এখানে দিয়েছে চিলি চিকেন। আমরা রুটি আর চিকেন খাবো না বলে এটা আমাদের দিয়েছে, ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। লাস্ট ডে আমাদের আজকে, লাস্ট ডেতে গুড মর্নিং ফ্রম পাহাড়, ফ্রম পাহাড়ি বাড়ি, পাহাড়ি নদী, সব কিছুকে ছেড়ে আজকে আমাদের চলে যাওয়ার দিন। আমরা পুরোপুরি রেডি, এখন যাব, ব্রেকফাস্ট করব, গাড়ি আসবে, বেরোবো। হ্যাঁ, লাস্টের এই আধা ঘন্টা বা 1 ঘন্টা যেটুকু সময় আমাদের হাতে রয়েছে, এটুকু সময় উপভোগ করতে চাই খুব ভালো করে, একটু ফিল করে নিতে চাই পাহাড়ি নদীটাকে শেষবারের মতন, কারণ আবার কবে আসবো ঠিক নেই। এটা মনে রেখেই আজকের ট্রিপটাও যখন এখানে এন্ড করছি, এটাই ভাবছি যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আসবো পাহাড়ের কাছে। এই হোমস্টের একটা অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই খাবার ঘরটা, এত সুন্দরভাবে বানানো, এত সুন্দর জায়গার মধ্যে। তো এখানে এসে আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। সেই ব্রিজ যেটা করতে গিয়ে আগের দিন আমি পড়ে গেছিলাম, আমি পড়ে গিয়েও মানে ততটা ভয় পাইনি যতটা এখন এই ব্রিজটা পার করতে আমি ভয় পেয়েছি। মানে আমার না, মানে লিটারালি আফটার শক। মানে আমার খাওয়া দাওয়ার পরে, ব্রেকফাস্টের পরে না, আমি পুরো আধা ঘন্টা বসে প্যানিক করলাম যে আমাকে এই ব্রিজটা ক্রস করতে হবে। তো যাই হোক, সবাই আলটিমেটলি আমি চলে এসেছি, মানে যেটা ক্রস তো করতেই হবে, কিছু তো করার নেই, ক্রস করতেই হবে। মানে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আমার প্রচণ্ড ভয় লেগেছে, আমি এত ভয় কখনো পাইনি, আমি খুব ভয় পেয়েছি। বাট ঠিক আছে, লাকিলি এখনও অবধি আমরা ব্রিজ ক্রস করে চলে এসেছি। ওদিকে আমাদের গাড়ি, ওই যে গাড়ি, সবাই চলে গেছে। আর এই আমাদের সুন্দর লিটিল রঙ্গিতের স্টে, এই সুন্দর জঙ্গলের মধ্যে, এই পাথুরে নদী, সব কিছুকে এখন বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব। আমরা সবাই গাড়িতে বসে গেছি, আর আনএক্সপেক্টেডলি কি দেখা যাচ্ছে দেখতেই পারছো। আমরা মানে অবাক হয়ে গেছি, পুরো আনএক্সপেক্টেড ছিল, মাথাতেই ছিল না যে এখান থেকে যে আমরা এখন উঁচুর দিকে যাচ্ছি, মিম টি গার্ডেন হয়ে যাচ্ছি, তো উঁচুর দিকে উঠলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সম্ভাবনা আছে, মাথাতেই ছিল না। কি অপূর্ব লাগছে, মানে একটা আনএক্সপেক্টেড ঘটনা। আবার মানে প্রথম দিন শুরুতেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম জম্বুতে এরকম অসাধারণভাবে, আর আজকে লাস্ট ডেতে দেখছি এরকমভাবে। সময় তো আমরা হেঁটে এসেছিলাম, বিজনবাড়ি হয়ে রাস্তাটা এসেছিলো, তো এই দাদারা বললো যে এরপরে যখন আসবে মিমটি গার্ডেনের রাস্তা ধরে আসলে একদম হোমস্টের সামনে নামাবে, জাস্ট ব্রিজটা ক্রস করলেই হোমস্টে, মানে ওই বাসের সাঁকোটা ক্রস করলেই হোমস্টে। আর কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। তো এই পুরো মিমটি গার্ডেন, হ্যাঁ প্রচণ্ড অফরোড, যার জন্য প্রচুর জার্কিং হচ্ছে, কিছু করার নেই, বাট এই দৃশ্যটা সব কিছু ভুলিয়ে দিচ্ছে। শুধু আমি কেন, আমার দর্শক হয়ে তোমরাও এই অসম্ভব অপরূপ দৃশ্যটার সাক্ষী থাকো, আমি চাই। তাই আমি এখন ক্যামেরাটা ঘোরাবো, আর তোমরাও রেডি থাকো। যা আমি দেখতে পাচ্ছি তা তো তোমাদের দেখাতে পারবো না, বাবা বোঝাতেও পারবো না আমার এই ফোন ক্যামেরার মাধ্যমে, বাট তোমাদেরকে তো আমি দেখাবো এই অপরূপ দৃশ্যটা। এই দৃশ্যকে সাথে নিয়েই আমি আমার এই ব্লগটা এখানে শেষ করলাম। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওর সাথে।